নমস্কার সকলকে এবং গুড মর্নিং। আমি নীলাঞ্জন। আমি বর্তমানে ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে বলছি। আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং এবং একজন স্টক মার্কেট মেন্টর। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা আমরা রেগুলারলি আজকাল করছি। সেটা হচ্ছে লাইভ মার্কেটে কি কি হচ্ছে সেই ব্যাপারগুলো সম্বন্ধে জানাচ্ছি। প্লিজ মনে রাখবেন, এটা কোনো কল নয়, এটা কোনো টিপস নয়। এটা শুধুমাত্র আপনার অ্যানালিসিসকে, আপনার যা মার্কেট নিয়ে ভিউ আছে সেটাকে শুধুমাত্র সাপোর্ট করার জন্য করা হচ্ছে। যদি আপনার কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে হয়, আপনি দয়া করে কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। এবং সাথে আমি এটাও বলতে চাই যে এই যে অ্যানালিসিসটা আমি করছি, এটা আমাদের একটা অটোমেটিক টুল আছে ইন্ডেক্স স্ট্রিট বলে। যারা এই চ্যানেলটি ফলো করেন তারা জানেন। তো এখানে তবে আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা যার ব্যাপারে ডিসকাশন করব সেটা হচ্ছে নিফটি। নিফটির ব্যাপারে ডিসকাশনে এটা বলা যেতে পারে যে নিফটির একটা মেজর লেভেল ছিল এই লেভেলটা, যেটা কিনা 22,123 নিফটি ফিউচারের, যেটা কিনা গতকালও নিফটি যেখান থেকে ওপরে উঠবার চেষ্টা করেছিল এবং এখান থেকে উঠবার চেষ্টা করেছিল এবং সেখানে আজকে বাউন্স করে আজকে যে লেভেলটা ফলো করেছে নিফটি, সেটা হচ্ছে সকালবেলা এখান থেকে যেটা 22,120 যে লেভেলটা, সেটা থেকে উপরের দিকে উঠেছে। উঠে সেই লেভেলটাকে রিট্রেস করে রেসপেক্ট করে তার উপরে গিয়েছে। তো এখানে আমার মনে হলো যে আসুন আমরা এই ডিসকাশনটা করার আগে, এই আলোচনাটা করার আগে যেটা আমরা নর্মালি করি যে একটা গ্রাউন্ড রুল সেট করে নিই। আসুন আমরা সেই গ্রাউন্ড রুলটা একবার সেট করে নিই। তো এখানে আমরা কয়েকটা জিনিস করব। সেটা হচ্ছে, এক নম্বর, আমরা জানি, এই চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে আমরা দুভাবে ট্রেডিং এর অ্যানালিসিস, ট্রেডিং বা ইনভেস্টমেন্টের অ্যানালিসিস করতে পারি। একটা হচ্ছে যে আপনি যখন প্রাইস একটা লেভেল ছেড়ে যাচ্ছে আবার ফিরে আসছে সেই লেভেলে এসে, সেটাকে বলে রিট্রেসমেন্ট বা পুল ব্যাক ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। এবং আর একটা হচ্ছে আমাদের ব্রেকআউট। তো এখানে যে আমরা রুলটা ফলো করব সেটা হচ্ছে রিট্রেসমেন্ট, মানে পুল ব্যাক, মানে যে প্রাইস একবার ছেড়ে গেল সেই প্রাইস আবার সেই লেভেলে এসে আবার টেস্ট করছে কিনা, রিটেস্ট করছে কিনা। তো এটা করব আমরা। তো এই এই যে মেথডটা, এই মেথডটা মেজরলি ফলো করব। আমাদের যে টার্গেট আছে সেটা আমরা 1:2 বা 1:4 বা এক লট 1:2, আর মানে একটা পোর্শন 1:2 আর একটা পোর্শন 1:4, এই লেভেলে আমরা টার্গেট করার চেষ্টা করব রিস্ক টু রিওয়ার্ড, মানে আপনার যা রিস্ক থাকবে সেই বেসিসে। আর আমরা যেটা মানি ম্যানেজমেন্ট বা স্টপ লস করব, যেটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রি ক্যান্ডেল থাকবে বা কনফার্মেশন ক্যান্ডেল থাকবে তার বিলো বা অ্যাবভ। মানে আমরা যদি লং করি তাহলে নিচে, আর যদি শর্ট করি তাহলে তার উপরে আমরা স্টপ লস নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রুল। এবং আমরা সঙ্গে এটাও মেনে চলবো যে প্রত্যেকটা ট্রেডিং বা ইনভেস্টমেন্টেই হাই রিস্ক থাকে, লস হওয়ার রিস্ক থাকে। রিস্ক ফ্রি বলে কিছু হয় না। এবং যত বেশি রিস্ক নেওয়া যাবে রিওয়ার্ডই তত বেশি আসে। ঠিক আছে, তো সেই জন্য আমরা আমাদের ফোকাস থাকবে ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের উপর। আমরা যেখানে এই ইন্ট্রাডে, পজিশনাল এবং সুইং এর মধ্যে কি, কোন টাইম ফ্রেমে করতে হয়, কখন করতে হয়, তার ব্যাপারে অলরেডি একটা ভিডিও আমাদের বানানো রয়েছে। আপনারা সেখানে গিয়ে পুরোনো ভিডিও দেখে আমরা ডিসাইড করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে নিফটির ব্যাপারে ডিসকাস করলাম, এবার আমরা সিমিলারলি চলে যাব ব্যাংক নিফটিতে এবং আমরা গিয়ে দেখবো যে ব্যাংক নিফটিতে ঠিক কি হচ্ছে। তো ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো অবধি
যে লেভেল হয় সকালবেলা, এই লেভেলটা থেকে প্রথমে উপরে গেছিল, সেটাকে রিটেস্ট করে সাস্টেন করতে পারেনি। তারপর ব্যাংক নিফটি চলে এসেছে, তারপর ব্যাংক নিফটি চলে এসেছে এই লেভেলে, এই লেভেলে চলে এসেছে এবং এই লেভেল থেকে এখন এই লেভেল শর্ট হয়েছে। এবার এই লেভেলটাকে রিটেস্ট করছে, মানে এই যে পার্টিকুলার লেভেলটা আছে এই লেভেলটাকে ব্যাংক নিফটি বর্তমানে রিটেস্ট করার চেষ্টা করছে। তার মানে এই মুহূর্তে যদি আমাদের ব্যাংক নিফটিতে একটা ট্রেড দেখতে হয় তাহলে আমরা কিভাবে দেখব? আমরা ব্যাংক নিফটিতে চেষ্টা করবো একটা শর্ট ট্রেড নেওয়ার, যতক্ষণ কিনা এই লেভেলটা রেসপেক্টেড হবে। আমরা একটু ওপরের লেভেলটাও দেখে নেব। ওকে, হ্যাঁ, তার মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা রিটেস্ট করার সাথে সাথে ব্যাংক নিফটিতে এই ক্যান্ডেলটা অলরেডি একটা লেভেল উপরে চলে এসেছে। তো তার বর্তমানে আমরা এখানে লং এর অপরচুনিটি দেখব উইথ ডিউ স্টপ লস, উইথ ডিউ স্টপ লস। নো, উইল লুক ফর শর্ট। আর এখানে আমাদের এই মুহূর্তে খুব একটা ভালো লো রিস্ক ট্রেডিং এর অপরচুনিটি এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা ক্রস করে ব্যাংক নিফটিকে ক্রস করেছে এবং এই লেভেলের এখানে রিটেস্ট করছে এবং এই লেভেলের উপরে এখনো যায়নি। তো এইটা আমাদের কাছে একটা শর্টের অপরচুনিটি হবে। যদি আবার এর উপরে চলে যায় তখন আমরা চেষ্টা করব যে তাহলে আমাদের লং এর অপরচুনিটি নেওয়ার জন্য। তো এইভাবে কোনো ফলস সিগন্যাল থেকে যতটা সম্ভব আপনি বাঁচতে পারবেন। ধরুন এখানে যদি আপনি ব্রেকআউটে নিতেন তো তাহলে এটা প্রাইসটা নিচে চলে এসে আসতো, আবার যদি এখানে ব্রেকআউটে নিতেন তাহলে আবার প্রাইসটা উপরে চলে যেত। তো এই মুহূর্তে আমরা দেখছি যে এই লেভেলটা আছে, তো এই লেভেলটাকে যদি কনফার্ম করে, এই লেভেলটাকে কনফার্ম করে প্রাইস যদি এর উপরে না যায় এবং এর নিচে চলে আসে তাহলে আমরা একটা শর্ট অপরচুনিটি দেখব। তো বলা ভালো এই লেভেলের নিচে আমরা একটা শর্ট অপরচুনিটি দেখব এবং বা পির অপরচুনিটি দেখব। আর এই লেভেলের উপরে গেলে আপাতত আমরা একটা লং অপরচুনিটি দেখব। এবং এটা পিওরলি ইন্ট্রাডে বা সুইং এর জন্য বলা হচ্ছে, কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলা হচ্ছে না, যেখানে আমরা ছোট টাইম ফ্রেমে এবং ছোট সময়ের জন্য আমরা প্রফিট বা লস বুক করব। যদি আমাদের বর্তমানে এই সিচুয়েশনে এই ক্যান্ডেলের নিচে, ধরুন এই ক্যান্ডেলটা এখান থেকে আমরা শর্ট নিলাম এবং প্রাইস উপরে চলে গেল, তো তাহলে এই জায়গাটাতে আমাদের স্টপ লস হবে। দিস উইল বি আওয়ার স্টপ লস। এবং যদি বর্তমানে এই ক্যান্ডেলটা থেকে এইখানে এটার উপরে চলে গেল তাহলে আমরা সেই ক্যান্ডেলটাকে আবার কনসিডার করবো, যেমনি এই ক্যান্ডেলটা উপরে চলে গেছিল তাহলে আমরা কনসিডার করব যে এই ক্যান্ডেলটা থেকে যদি নিচে চলে আসে তো তাহলে আমরা সেখানে স্টপ লস নেব। তো এই মুহূর্তে আমরা ব্যাংক নিফটিতে একটা শর্টের অপরচুনিটি দেখছি। আর আমি যেটা বলেছি প্রথমে আমাদের গ্রাউন্ড রুলে, আমাদের যেটা এই ক্যান্ডেলটাকে যদি আমরা 1 ধরি বা এখান থেকে আমার স্টপ লস এবং এন্ট্রি, এখানটা যদি আমার এন্ট্রি হয়, শর্ট এন্ট্রিটা যদি আমার এখানে হয়, তো তাহলে এটাকে আমরা 1:2 বা 1:4 হিসেবে আমরা টার্গেট দেখব। ঠিক আছে, তো তাহলে এটা আমাদের নিফটি আর ব্যাংক নিফটির ডিসকাশন হলো। এরপর আমরা কিছুক্ষণ পরে আবার স্টকের ডিসকাশন করব।